হ্যালো এভরিওয়ান, আমি পাপাই অ্যাসপো ক্রিকেট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, ইন্ডিয়া তো কোয়ালিফাই করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে। তো ভাই, সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত 5ই মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে। ইংল্যান্ড টিম যেন ভারতের ভাই পিছু ছাড়ছে না, সে 2022 হোক, 2024 হোক, আবার 2026-এ। 2022 সালে আমরা ইংল্যান্ডের কাছে 10 উইকেটে হেরেছিলাম সেমিফাইনালে টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং 2024 সালে আমরা ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিলাম এবং ফাইনালে মুখোমুখি হয়েছিলাম সাউথ আফ্রিকার বিরুদ্ধে, এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আবারও আমরা ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছি সেমিতে। আমরা কি আবারও পারবো ইংল্যান্ডকে হারিয়ে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছাতে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভারতীয় দল মুখোমুখি হতে যাচ্ছে 5 তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে। তো ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে ভারতীয় দলের অনেকগুলো সমস্যা আছে, যেমন অভিষেক শর্মাকে নিয়ে ভাই গৌতম গম্ভীরের অনেক বড় মাথা ব্যথার কারণ অভিষেক শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যা খেলেছেন রে ভাই, তারপরে তো ভাই টেনশন হওয়ার কারণই, কারণ অভিষেক শর্মা না পেরেছেন ভাই ঠিক করে ফিল্ডিং করতে, না পেরেছেন ঠিক মতো ব্যাটিং করতে। অভিষেক শর্মা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে দুটো ক্লিয়ার ক্যাচ মিস করেছেন ভাই, ব্যাটিংও ভালো কিছু করতে পারেনি। 11 বলে 10 রান, যে অভিষেক শর্মার ব্যাট থেকে আমরা ভাই ঝোড়ো ইনিংস দেখি। 5 বলে ভাই 20 রান করে, 25 রান করে, সে অভিষেক শর্মা 11 বলে 10 রান করেছেন ভাই। যে বলগুলোতে তিনি ছক্কা 4 মারেন, যে বলগুলো তিনি মাঠের বাইরে পাঠান, সে বলগুলো তিনি খেলতে স্ট্রাগল করছেন, মানে মারতে পারছেন না ভাই অভিষেক শর্মা। ভাই জিম্বাবুয়ে ম্যাচটি যেভাবে খেলেছিল, সেই ম্যাচটিতে দেখে মনে হচ্ছিল অভিষেক শর্মা ভাই ফর্মে ফিরে এসেছেন, অভিষেক শর্মা এই ম্যাচগুলোতে ভালো খেলবেন। কিন্তু ভাই অভিষেক শর্মাকে বিশ্বাস করা যায় না, অভিষেক শর্মার উপর ভরসা করা যাবে না, কারণ অভিষেক শর্মা একটা ম্যাচে ভালো খেলবেন, তারপরের ম্যাচে ভাই জিরোতে আউট হয়ে যাবেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে অভিষেক শর্মাকে যে তুমি তোমার খেলাটা খেলো, তুমি যাও পেটাই করো, তুমি যেটা তোমার লিগেল খেলা সেটাই খেলো। অভিষেক শর্মা তার খেলাটাই খেলছেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন। কিন্তু কেন ব্যর্থ হচ্ছেন? ব্যর্থ হওয়ার কারণটা কি? কারণ অভিষেক শর্মার টেকনিক সব টিম জেনে গেছে, অভিষেক শর্মার মানে দুর্বল জায়গাটা কি, সব টিমরাই অভিষেক শর্মার দুর্বল জায়গাটা বুঝে নিয়েছেন। তাই তো তিনি সফল হতে পারছেন না টি-20 ওয়ার্ল্ড কাপে, কারণ অভিষেক শর্মার যেগুলো দুর্বল জায়গা আছে সেই জায়গাগুলোতে অ্যাটাক করছেন বোলাররা, এই জন্য তো অভিষেক শর্মা ভালো কিছু করতে পারছেন না। তাহলে অভিষেক শর্মা বিশ্বকাপ শুরু হওয়ার আগে যেভাবে ফর্মে ছিলেন, তাকে নিয়ে তো সবাই বলা বলি করছিল টি-20 বিশ্বকাপে ভাই বোলারদের ঘুম উড়িয়ে দেবে, টপ স্কোরার হবে টি-20 ওয়ার্ল্ড কাপে। কিন্তু কি হলো ভাই, তার উল্টোটা হলো, কারণ অভিষেক শর্মাকে নিয়ে বাকি টিমরা, যেগুলো টিম আছে না ভাই, টিম মানে বিরোধী টিম, তাকে নিয়ে ভাই অনেক পড়াশোনা করে আসছে যে অভিষেক শর্মাকে কি করে আউট করব। তাই তো তিনি সফল হতে পারছেন না, কারণ অভিষেক শর্মা লু ফলগুলো সব জেনে নিয়েছেন বাকি টিমগুলো, এই জন্যই তো অভিষেক শর্মা ব্যর্থ হচ্ছেন। অভিষেক শর্মা কি নেক্সট ম্যাচে ড্রপ হবে, সেটাই হচ্ছে দেখার কারণ। অভিষেক শর্মাকে কি ড্রপ করবে গৌতম গম্ভীর, সেটাই হলো বড় ব্যাপার। অভিষেক শর্মাকে তো ভাই ড্রপ করলে খুব ভালোই হয়, কারণ সাউথ আফ্রিকার ম্যাচের কনফারেন্সের দিন সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হয় যে অভিষেক শর্মা ভালো করতে পারছেন না, তিলক বর্মা ভালো করতে পারছেন না, ওদের জায়গায় কি সঞ্জুকে খেলানো হবে? সঞ্জুকে খেলাবো কার জায়গায়? অভিষেকের জায়গায়, তিলকের জায়গায়? ওরা তো বড় মাপের প্লেয়ার, আজকে খারাপ খেলছে কালকে জ্বলে উঠতে পারে। সূর্যকুমার যাদব এটাও বলেছিলেন যে অভিষেক শর্মাকে নিয়ে যারা টেনশন করছে তাদেরকে নিয়ে টেনশন করছি আমি, কারণ অভিষেক শর্মাকে নিয়ে টেনশন করবে বিপক্ষ টিম, ফ্যানদের টেনশন করার কোনো কারণই নেই, কারণ অভিষেক শর্মা আজকের ম্যাচে খারাপ খেলছেন, কালকের ম্যাচে জ্বলে উঠতে পারেন, এটাই বলেছিলেন। কিন্তু সাউথ আফ্রিকা ম্যাচটি হারার পরে তাদের টনক নড়ে যায়। সে মানে জিম্বাবুয়ের ম্যাচে কাকে চেঞ্জ করে, মানে চেঞ্জ তো হতোই না অভিষেক, মানে তোমার রিঙ্কু সিং বাড়ি চলে যাওয়াতে তার জায়গায় খেলানো হয় সঞ্জুকে, এবং সঞ্জুকে খেলানোর তো ফল পেয়ে গেছে না। জিম্বাবুয়ের ম্যাচে হোক বা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে হোক, সঞ্জু কিভাবে মানে জ্বলে উঠেছেন, সেটাই আমি বলছি যে অভিষেককে এখন চেঞ্জ করলে খুব ভালো হয়। অভিষেকের জায়গায় যদি অন্য কেউ চান্স পায়, সে যদি মানে সঞ্জু স্যামসনের মতো জ্বলে উঠতে পারে, সেটাও করা যেতে পারে। গৌতম গম্ভীর কি সেটা করবে? গৌতম গম্ভীর কি উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে? কারণ সারা বিশ্বে ভাই কোনো দল উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না, গৌতম গম্ভীর কি সেটা পারবে, সেটাই এখন দেখার। তো আমার মতে তো ভাই চেঞ্জ হচ্ছে না, ওপেনিং করছে সেই পুরনো জুটি অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন, নাম্বার 3-তে খেলছে ভাই ঈশান কিষানকে নিয়েও টেনশন করার কারণ আছে, কারণ ঈশান কিষানও সেই অভিষেক শর্মারই মতনই খেলছেন, অভিষেক শর্মার মতন ওই যাচ্ছেন, ছক্কা মারছেন, 4 মারছেন, 2-1টা মারছেন, তারপরে আউট হয়ে যাচ্ছেন। একই ভুল অভিষেক শর্মা বা ঈশান কিষান করছেন, কারণ ঈশান কিষান যে ভুলটা করছেন না, মানে কি বলবো, তাড়াহুড়ো করে আউট হয়ে যাচ্ছেন, কারণ তিনি মানে গ্রাউন্ডে শট রাখছেন না, শুধু হাওয়ায় ভাসাচ্ছেন আর 2-1টা শট মারার পর আউট হয়ে যাচ্ছেন। কারণ ঈশান কিষান মানে রোটেট করছেন না, স্ট্রাইক যে রোটেট করে খেলবেন, সিঙ্গেল ডবল নেবেন, সেটাও করছেন না। তাকে নিয়েও তো মাথা ব্যথার কারণ আছে গৌতম গম্ভীরের। নাম্বার 3-এ একটা আমরা বিরাট কোহলির মতো প্লেয়ারকে মিস করছি, আর নাম্বার 4-এ খেলবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, আর নাম্বার 5-এ অবভিয়াসলি
তিলক বর্মা, কারণ তিলক বর্মাকে ড্রপ করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ তিলক বর্মা যেভাবে খেলেছে দুটো ম্যাচে, লাস্ট দুটো ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে, তাকে তো ড্রপ করার কোনো প্রশ্নই ওঠে না। তিনি খেলবেন নাম্বার 5-এ, কারণ তিনি সব জায়গায় ফিট ভাই। 3 নম্বরেও খেলাও, 4 নম্বরে খেলাও, 5 নম্বরে খেলাও, সব জায়গায় তার সেরাটা দিচ্ছেন। তো নাম্বার 5-এ ভাই তিলক বর্মাই খেলবেন। নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, হার্দিক পান্ডিয়াও তো ভাই নাম্বার 6-এই খেলবেন, কারণ তাকে ড্রপ করার কোনো প্রশ্ন ওঠে না। নাম্বার 7-এ খেলবেন তোমার শিবম দুবে, শিবম দুবেও তার জায়গায় বেস্ট, কালকেও তিনি লাস্টে এসে দুটো বড় 4 মারে, তো ভাই তার জায়গায় তিনিই খেলবেন 7 নম্বরে। নাম্বার 8-এ অক্ষর পটেল, নাম্বার 9-এ আশদীপ সিং, নাম্বার 10-এ বুমরা এবং নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীকেও এই ম্যাচে ড্রপ করবে না ভাই, কারণ বরুণ চক্রবর্তী ঠিকঠাক বোলিং করছেন। যদি নেক্সট ম্যাচে ভালো না করতে পারেন, পরবর্তীতে হয়তো কুলদীপ খেলবে তার জায়গায়। ভারতীয় দলের প্লেইং ইলেভেন কিছুটা এরকমই হবে, সেমি থাকবে, কারণ উইনিং কম্বিনেশন কোনো দলের কোচ ভাঙতে চায় না। তো আপনাদের মতে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কি হবে? আপনার মতামত কমেন্টে জরুর জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।